এরপরে আমার বউকে দিচ্ছে তারপরে শুরু হয়ে গেল আমাদের দুপুরের লাঞ্চ। স্যালাড, সরু চালের ভাত, ঝুরি আলু ভাজা, ডাল ফ্রাই, তারপর মাছের কালিয়া, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আনলিমিটেড আইসক্রিম। প্রত্যেকটা মানে রান্নাই ছিল আনলিমিটেড। এই সমস্ত পেট ভরে খাওয়ার পরে আমি চলে গেছিলাম দোলনা চড়তে। দোলনা টোলনা চড়ে যেন মনে হচ্ছিল পুরোনো স্মৃতি, যেন ছোট্টবেলার আবার যেন জীবনে ফিরে এসেছি আমি। তো এই সমস্ত কিছু করতে করতে তারপরে চলে এলাম আমরা আড্ডা মারতে। বিকেলবেলা জমিয়ে আড্ডা মারতে মারতে যে কখন সন্ধ্যেটা হয়ে গেছিল আমরা বুঝতেই পারিনি। দারুণ লাগছিল, কি করে যে দিনটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম। আমি এখন কফি নিয়ে বসে পড়েছি সন্ধ্যেবেলার। এটা স্ন্যাক্স, কফি, চিকেন পকোড়া আর চিকেন তন্দুরি। তো এইগুলো নিয়ে এখন খেতে বসছি। সত্যি খুব সুন্দর জায়গাটা। তো কেউ যদি এখানে আসতে চাও অবশ্যই এসো। আমার খুব ভালো লেগেছে সত্যি, জায়গাটা অপূর্ব। জাস্ট দেখো একবার। এখন কফি খাচ্ছি। চলো, এই হচ্ছে আমাদের নাইট ভিউ, এটাই দেখালাম। সুন্দর দেখো, তো সুন্দর এখানকার পরিবেশটা। আর এখন রাত্রেবেলা সত্যি খুব সুন্দর। ওখানে প্রোগ্রাম মানে হচ্ছে, ওখানে মানে একটা গ্রুপের প্রোগ্রাম। এখানে একসাথে তিন চারটে ইউনিটের এখানে হলো পিকনিকটা। আমাদের তার মধ্যে একটা ইউনিট, একদিকে ছিল ব্যাংকের পিকনিক, একদিকে আমাদের কর্পোরেশনের, আর একদিকে হচ্ছে মানে অ্যাপেলো হাসপাতালের, আর এরকম দু তিনটে ইয়ে ছিল। সত্যি জায়গাটা। তারপরে শুরু হয়ে গেল ওখানে অর্কেস্ট্রা। তো অর্কেস্ট্রা গান শুনতে শুনতে তারপরে মনে পড়ে গেল ফুলগুলো রাত্রেবেলার আলো জ্বলতে কিরকম লাগছে, তার সৌন্দর্যটা কিরকম। তাই জন্য আবার চলে গেলাম উপরে। এত অপূর্ব সেই ফুলগুলোর ভিডিও তোমাদের আমি আলাদাভাবে দেখাবো। আর বাইরের দৃশ্যটাও ছিল সুন্দর, মানে সাংঘাতিক সুন্দর। তো যাই হোক, ওই ফুলগুলোর ভিডিও দেখার জন্য তোমাদের আরেকটা দিন ওয়েট করতে হবে, কারণ এই ভিডিওতে আমি ওটা শেয়ার করতে পারিনি। তো খুবই সুন্দর। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।